নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি চলে এসেছি আজ একটা নতুন রেসিপি নিয়ে। ময়দা আর আলু দিয়ে খুব সহজেই তোমরা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে। ময়দা না থাকলে তোমরা আটা দিয়েও বানিয়ে ফেলতে পারবে। তো আমি এখানে ময়দাটা মেখে নিচ্ছি একটু রিফাইন তেল, চিনি আর লবণ দিয়ে। ময়দাটা মাখা হয়ে গেছে, এবার ঢেকে রেখে দেবো 5 থেকে 10 মিনিট। আর কড়াইয়ে রিফাইন তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে টুকরো করে কেটে রাখা আদা আর রসুন দিয়ে দিলাম। তারপরে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। তারপরে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তারপরে ওই আলুর মধ্যে একটু ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে ওগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তারপরে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ আলুটা সেদ্ধ না হয়। ব্যাস, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি অল্প করে একটু গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা কুচি দিয়ে দেবো। এই যে আমার আলুর পুর রেডি। তো এই ময়দাটা মেখে রেখেছিলাম, সেটাই এখানে আমি বেলে নিয়েছি গোল করে। তার মধ্যে আলুর পুরগুলো দিয়ে দেবো। এই যে আলুটা দিয়ে দিলাম। তারপরে এইভাবে শেপ দিয়ে নেব। এভাবে আমি সব কটা বানিয়ে নেবো। তারপরে কড়াইয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তারপরে একটু সস দিয়ে সার্ভ করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই একদিন বানিয়ে খেও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।